আসসালামু আলাইকুম। চারদিক থেকে নানান দুঃসংবাদ আসছে, তবে দুঃসংবাদগুলোর মধ্যে একটা সংবাদ আমাকে আশার আলো দেখাচ্ছে। যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন, বরাবরের মতন ইরানের জন্য দোয়ার দরখাস্ত রইল। পাশাপাশি ভিডিও শেয়ার করবেন, এর পাশাপাশি যদি পারেন একটু নফল নামাজ পড়বেন, কারণ অনেকে আছেন ইরানকে হেট করেন, মুসলিম হয়েও ভাবেন যে শিয়া সুন্নি ইস্যু, কিন্তু বিশ্বাস করেন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এটা শিয়া মতবাদী রাষ্ট্র হিসাবে কিন্তু দেখছে না। তারা দেখছে একটা মুসলিম কমিউনিটি একটা চতুর্থ পরাশক্তি হিসাবে এই মুহূর্তে আবির্ভূত হচ্ছে। সো এটাকে ঝুঁকাইতে হবে। তবে ঝুঁকানোটা কি আসলে এতটা সম্ভব? গেল 3 থেকে 4 মাস আগেও আমাদের মধ্যে ভয় তৈরি হয়েছিল যে ইরানের সরকার বিরোধী যে আন্দোলনটা শুরু হলো, তো সেই সরকার বিরোধী আন্দোলনে ইরানের জওয়ানরা বোঝে না বোঝে মার্কিনীদের ফাঁদে পড়ে তারা কিন্তু আপনার এখানে কি করলো যে যুদ্ধে জড়াই গেল, বা সরকার বিরোধী আন্দোলনে জড়িয়ে গেল। কিন্তু এখন যখন তারা বুঝতে পারলো যে আপনার এখানে প্ল্যানটা আসলে অন্য কিছু, তখন তারা সবাই ভিন্ন একটা শপথের দিকে যাচ্ছে। যে জাতির রক্তের মধ্যে বীরের রক্ত বহমান, সেই জাতিকে লড়াইয়ে হারানো কষ্টকর হবে। চাঞ্চল্যকর তথ্য বা সুসংবাদ হচ্ছে প্রায় 1.5 কোটি, কয় কোটি? 1.5 কোটি ইরানের নাগরিক এই লড়াইয়ে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আর আজকে এই সমীকরণটা পশ্চিমা রাষ্ট্র এবং ইসরায়েলকে একটা বার্তা দিচ্ছে, তোমরা ভেতরে ভেতরে সরকার বিরোধী আন্দোলন করা যেটা আসলে বুঝছিলা, বাস্তবতা হচ্ছে ভিন্ন। কারণ 1.5 কোটি তরুণ যোদ্ধা, এখানে নারী পুরুষ সবাই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে দেশ রক্ষায় ইরানিরা পিছু হটবে না, যত প্রয়োজন তত জীবন ইরানিরা দিতে প্রস্তুত। তিনি বলছেন যে 14 মিলিয়নের বেশি, অর্থাৎ 140 মিলিয়ন, 140 কি বলা হয় যে লক্ষ, অর্থাৎ 1,40,00,000-এর বেশি ইরানের যোদ্ধারা এখন পর্যন্ত দেশের জন্য প্রতিরক্ষা খাতে জীবন উৎসর্গ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং তিনি নিজেও ইরানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বলছেন যে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব। বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের যেই সাইটগুলো বা ইরানের যে সরকারি সংবাদ সংস্থা বা বেসরকারি, তারা বলছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তারা তাদের ভূমির 1 ইঞ্চি মাটিও শত্রুদের কাছে ছাড়বে না, আত্মসমর্পণ করবে না। তাদের যারা মিত্র আছে তারা যদি পাশে দাঁড়ায় বা না দাঁড়ায়, ইরানের জনগণ তাদের দেশের জন্য লড়াই করবে। এই যে 1.5 কোটি জনগণের এই ফোর্স, এটা কিন্তু একটা বিশাল সাপোর্টিং ইস্যু একটা সরকারের জন্য। এখন পশ্চিমাদের হাতে বা আমেরিকার হাতে একটা শক্তি আছে, কোনটা? যে তারা আকাশ পথে এখানে অনেক ঘটনা ঘটাইতে পারবে। ইরান হয়তো সর্বোচ্চ লেভেলে প্রটেস্ট করতে পারবে না, কিন্তু যদি এটা স্থলযুদ্ধে পরিণত হয়, বিশ্বাস করেন ইরান হয়তো হারবে, কিন্তু ইতিহাস তৈরি করে দিবে। 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে, আর এই যুদ্ধের আজ সারা পৃথিবীতে যাবে। এমনকি এ নিয়ে কি যে ঘটতে যাচ্ছে জানি না, তবে এটার আজ বাংলাদেশের মানুষকেও পাবে। বিশেষ করে আমাদের প্রবাসীরা বড় একটা অংশ মধ্যপ্রাচ্য অবস্থান করেছেন, অনেকে দেশে চলে আসছেন, ছুটিতে গিয়ে যাইতে পারতেছেন না, এটা একটা বড় সংকট তৈরি হচ্ছে। তো আমিও মনে করি আমেরিকাকে চাপ দেওয়া উচিত আন্তর্জাতিকভাবে, যেন এই অন্যায় যুদ্ধ থেকে তারা বের হয়ে আসে। এটা গায়ের জোরের একটা যুদ্ধ তারা চালাচ্ছে। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।